এবার দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রেজওয়ান শরীফের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আব্দুস সোবহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে 1-0 গোলে সাগুনি রাইডার্সকে পরাজিত করে রানীশঙ্কল ইউনাইটেড ফুটবল একাডেমি। এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, ইউনো রমিজ আলম। পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে বিজয় রোলার স্কেটিং প্রতিযোগিতা। সদর উপজেলা টেনিস গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী। প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউনো জাকির হোসেন ও পরিচালক হাবিবুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় দুদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় নাইমা ইসলাম, শামসুজ্জামান চৌধুরী কানন, আলী আজম সহ অনেকে উপস্থিত ছিলেন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে নেত্রকোনায় বৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান, জেলা প্রশাসক বনানী বিশ্বাস, সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য সহ অনেকে। নারায়ণগঞ্জে বন্ধুত্বের বাঁধন 2001 ব্যাচের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেওয়া 4টি দলকে পুরস্কৃত করা হয়। পরে বর্ণাঢ্য উৎসবে মেতে উঠে ব্যাচের শিক্ষার্থীরা। ময়মনসিংহে MRDI এর উদ্যোগে গণমাধ্যম কর্মীদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব মিলনায়তনে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, অধ্যাপক সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের স্মরণে আলোচনা সভা ও বইয়ের কর্নার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা। এ সময় সুধীজনেরা উপস্থিত ছিলেন। দেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার জগতী স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। স্টেশনের 162তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা এই কর্মসূচি পালন করে। এদিকে দৌলতপুরে চোরাচালান প্রতিরোধে সচেতনতা বাড়াতে সভা করেছে বিজিবি। এতে 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সাইদুল হক সাইদ। এ সময় বক্তব্য রাখেন আবুল বাশার, মুমিনুল ইসলাম, আলাউদ্দিন আল আজাদ সহ অনেকে। জাতীয় পার্টির সহযোগিতায় আওয়ামী লীগ 8 বছর ক্ষমতায় টিকেছিল বলে মন্তব্য করেছেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। গাবতলীর ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। এ সময় দলীয় নেতা আব্দুল বাসেদ, আবু সালেহ, ইকবাল হোসেন, আওলাদ হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। রাজবাড়ী মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন AZM জাহিদ হোসেন। এ সময় হাসান উদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, রনি সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ফরিদপুর বিভাগীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, জাবেদ উমর বেলিমকুল্লা, বিএনপি নেতা জহিরুল হক শাহজাদা সহ অনেকে। খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ অনেকে। নেত্রকোনায় জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব শামীম হায়দার, যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান হায়দার, জেলার সভাপতি মানিক সরকার ও সাধারণ সম্পাদক সুরুজ আলী। নোয়াখালী সোনাইমুড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য AM মাহবুবউদ্দিন খোকন। এছাড়া জেলা বিএনপি নেতা আব্দুর রহমান, আনোয়ারুল হক কামাল, দিদার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে 25টি ক্যাডারের 700 কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল গফফার, আসাদুল ইসলাম সহ অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের প্লট বরাদ্দ নিয়ে অনিয়মের প্রতিবাদ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন যুবদল নেতা দুলাল হোসেন। এ সময় তিনি বরাদ্দকৃত সকল প্লট বাতিলের দাবি জানান। এদিকে রূপগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান মনির, নাসির উদ্দিন, মাহবুবুর রহমান, ইমরান হোসেন সহ অনেকে। বাগেরহাটে ইসলামী ছাত্র শিবিরের জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রেজওয়ান শরীফ, RTV।